গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসে পড়। তোরা দিনকে দিন খুব বিচ্যুতি হয়ে যাচ্ছিস। তোদের নামে অনেক কমপ্লেন আসছে আমার কাছে। সে সে কি স্যার, কোথা থেকে আসছে? আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন স্যার, তাহলে আমাদের কাছে আসবে। হারামজাদা, তোদের ম্যামেরা কমপ্লেন দিচ্ছে। তাহলে স্যার আমাদের নামে কমপ্লেন গুলো আপনি কোথায় রেখেছেন? সব কি একাই খাচ্ছেন? আমাদেরকেও দিন, আমরাও চেটে চেটে খাবো। স্যার এদেরকে না দিলেও হবে স্যার, কারণ এদের মুখে সুগার আছে, তাই আমাকে দিন। খাওয়াচ্ছি তোকে চেটে চেটে, হারামজাদা। আমি খাবার কমপ্লেন কথা বলি নাই, আমি অভিযোগের কথা বলছি, যেটা তোদের ম্যাম তোদের নামে দিচ্ছে আমাকে। হ্যাঁ, অভিযোগ কোম্পানির কমপ্লেন, তাহলে স্যার ওটা একটু দিন, চেটে চেটে খাই। হারামজাদা কোথাকার, তোদের জ্বালায় ম্যাম ক্লাস করে যাওয়ার পর মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর তুই বলছিস অভিযোগটাও দিতে চেটে চেটে খাবি। এই মরেছে, ভারী মিস্টেক হয়ে গেছে স্যার। আমি ওটাকে কোনো খাবার দাবার ভেবেছিলাম, তাই ওই ডান্ডাটা আবার ভেতরে ঢুকিয়ে দিন স্যার। স্যার এই গরমটাকে যদি আপনি ফ্রিতে মুখে মাখা ময়দা দিয়ে দেন, তাহলে না কিছু ভেবেই খেয়ে নেবে। আচ্ছা, ওইসব কথা বাদ দে, এবার বল আমাদের ঋতু কয়টি? স্যার আমাদের দেশে অনেক ঋতু আছে স্যার। সে কি রে, আমি তো ছোটবেলা থেকে জেনে আসছি যে আমাদের 6টি ঋতু, আর তুই বলছিস অনেক ঋতু আছে। তবে তুই নামগুলো বল দেখি শুনি, অনেক ঋতু তুই কোথায় পেলি? স্যার ঋতুর নামগুলো বলছি স্যার। ঋতু রায়, ঋতু মল্লিক, ঋতু ঘোষ, ঋতু সেন, ঋতু মণ্ডল, ঋতু পাল, ঋতু দত্ত, ঋতু মাঝি, ঋতু হালদার, ঋতু। আরে থাম থাম থাম, তোকে আর ঋতু বলতে হবে না, থাম। কি সাংঘাতিক ছেলে রে, তোকে আমি এই ঋতুর কথা বলতে বলেছি? তাহলে স্যার আপনি কি আমাদের দেশের বাইরের কোনো ঋতুর কথা বলছেন? তোকে আমি পরে দেখছি, হারামজাদা। এই কে পারবি বল? গন্ধ, তুই বল দেখি। মানে স্যার আমি সবই জানতাম, কিন্তু স্যার আপনার হাতের ওই ডান্ডাটা দেখে আমার মাথা পা সব গুলিয়ে গেছে, তাই স্যার এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আপনি বরং বিট্টুকে জিজ্ঞাসা করুন। এই বিট্টু, তুই বল। ভালোই আছেন স্যার? হ্যাঁ রে, আমি ভালো আছি নাকি জিজ্ঞাসা করছিস, না আমি ভালো আছি সেটা তুই বলে দিচ্ছিস? আসলে হয়েছেটা কি স্যার, আমার থেকে বিশে এই ঋতুর ব্যাপারে ভালো এক্সপার্ট আছে স্যার, তাই এ ভালো বলতে পারবে। কেন কেন, বিষে ছাড়া কি তোরা কেউ ঋতুর ব্যাপারে কিছু পড়িস নাই নাকি? বিষে বলতো আমাদের কয়টি ঋতু ও কি কি? কি বললেন স্যার, আমাদেরকে ছাতু করে দেবেন এই ডান্ডাটা দিয়ে? তুই আবার কি সব ছাতু টাতু শুনলি? স্যার স্যার আমি বোঝাচ্ছি স্যার। এ বিশেষ স্যার বলছেন ঋতু, ঋতু সম্পর্কে যা জানিস বল। ও, তুই ওই পেঁচিমুখী ঋতুর কথা বলছিস? ও আর আমার সঙ্গে কথাই বলে না, দেখা হলে খানিকক্ষণ মুখ লাড়ে আর মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে চলে যায়। মাথা মুটা বিষে নিচে কানে শুনতে পাই না সেটা বল, আর বলছে মুখ লাড়ে আর মাথা চুল ছিঁড়ে ছিঁড়ে পালিয়ে যায়। ওরে আমি কাদের পাল্লাই পড়লাম রে? আরে মাথা মোটা দল, আমি সিজন অর্থাৎ ঋতুর কথা বলছি। ও, তাই বলুন স্যার, আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনি গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এই ঋতুর কথা বলছেন তো। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। স্যার আপনি আগে বলুন যে আপনি সিজন অর্থাৎ ঋতুর কথা বলছেন। তোরা যে দিন দিন এত ব্রিলিয়ান্ট হয়ে গেছিস সেটা তো জানতাম না। আচ্ছা পুটি, তুই সব ঋতুগুলোর নাম বল। স্যার গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, আগামীকাল আর গতকাল। আরে মাথা মোটা, আগামীকাল আর গতকাল ঋতুর মধ্যে পড়ে না, ঋতু শুধু 6টি। ভারী মিস্টেক হয়ে গেছে স্যার, ওইগুলো কাল কাল পাড়া লাগছিল তো তাই বলে ফেলেছি। আচ্ছা গন্ধ, তুই বলতো কিভাবে বুঝবি যে এটা গ্রীষ্মকাল চলছে? স্যার গ্রীষ্মকালে সূর্য পৃথিবী অনেক কাছে চলে আসে, তাই স্যার পৃথিবীতে প্রচুর ঠান্ডা পড়ে, আর লোকের মুখে শোনা যায় ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রচুর ঠান্ডা পড়েছে। লেপ কম্বল গায়ে ঢাকা নিয়ে আগুন পোয়ায়, তাহলেই বোঝা যায় যে এটা গ্রীষ্মকাল চলছে। কি বললি হারামজাদা, গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর এত কাছে চলে আসে আর তুই বলছিস তখন শীত পড়ে, ঠান্ডা লাগে, সব কুল কুল বলে? তোকে এই ডান্ডাই করে মেরে আমি ঠান্ডা করে দিচ্ছি। ক্ষমা স্যার, ক্ষমা করে দিন, আপনার ওই ডান্ডাটা দেখি সব গুলিয়ে যাচ্ছে। হাঁদা, তুই বর্ষাকাল নিয়ে একটা রচনা বলতো হিন্দিতে। আবার স্যার এই হিন্দি ইংরাজি কেন স্যার, বাংলাতেই বলি না হলে।
না, তুই হিন্দিতেই বল, তোর হিন্দির জ্ঞান কতটা ডেভেলপ হয়েছে আমি দেখতে চাই। ডেভেলপ হয়েছে না ডুবে গেছে, যা হয়েছে হয়েছে বলেই ফেলি। বলছি স্যার, বর্ষাকাল দোনো মাস লেকার হতা হে, মানে বর্ষাকাল দুটো মাস নিয়ে হয়। শীত আর গ্রীষ্ম এই দোনো মাস লেকারই বর্ষাকাল আতা হে। মানে শীত আর গ্রীষ্ম এই দুটি কাল মিলেই বর্ষাকাল হয়। কি বললি, গ্রীষ্ম আর শীত মিলে বর্ষাকাল হয়? ডান্ডা মেরে তোকে ঠান্ডা করতেই হবে দেখছি। আরে না না স্যার, আমি সেটা বলতে চাই নাই। আমি বলছি যে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য কিছুটা আর শীতকালে কিছুটা বৈশিষ্ট্য মিলেই বর্ষাকালটা একটু থাকে। কারণ বর্ষাকালেতে গরমটাও একটু বেশি থাকে, আর যখন টানা বৃষ্টিপাত হয় তখন ঠান্ডাটাও একটু লাগে। আচ্ছা, এবার রচনাতে ফিরে আয়। স্যার, বর্ষাকাল जब होता है आकाश में नाना रकम মেঘের ঠেলাঠেলি হুড়োহুড়ি লেগে যাতা है। আর যখন তখন বলা नहीं কহা नहीं বৃষ্টি পড়না চালু হয়ে যাতা है। মানে বর্ষাকালে আকাশে মেঘের ঠেলাঠেলিতে যখন তখন বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আর তখন বৃষ্টির জল থেকে নিজেকে বাঁচাने के लिए যেদিকে পারতা है দৌড় লাগা দিতা है। বর্ষাকাল में নদী নালায় বন্যা ঢুকে যাতা है আর ঘর বাড়ি ভাসা দেতা है। মানে বর্ষাকালে নদী নালায় বন্যা হয়ে যায় আর ঘর বাড়ি ডুবিয়ে দেয়। कभी कभी तो बीच रास्ता में बड़ा बड़ा मछली भी आ जाता है और कुछ कुछ लोग वो मछली पकड़ने के लिए अपना छाता জামা লুঙ্গি গামছা ইস্তেমাল करता है। মানে কখনো কখনো বন্যার কারণে পিচ রাস্তাতে বড় বড় মাছ চলে আসে, আর সেই মাছ ধরবার জন্য হাতে থাকা ছাতা গায়ের জামা খুলেও ধরার চেষ্টা করে। কেউ কেউ তো আবার পরনের লুঙ্গি গামছা ইত্যাদি খুলেও ওই মাছ ধরার চেষ্টা করে। वर्षा काल में सूर्य मामा कभी कभी लंबा छुट्टी ले लेता है। মানে বর্ষাকালেও মাঝে মাঝে সূর্য মামাকে টানা কয়েকদিন দেখা যায় না। और कुछ कुछ छात्र लोगों का ये कामना है कि स्कूल टाइम पर माने 10 से 11 बजे तक বৃষ্টি খুব সারে বাড়ছে তাকি আজ স্কুল না জানা পারে। মানে কিছু কিছু ছাত্র যেমন আমি পুটি গন্ধ বিষে আমরা চাই যে 10 থেকে 11টা পর্যন্ত খুব বৃষ্টি হোক যাতে সেদিন আর স্কুল না যেতে হয়। আরে থাম থাম, তুই থাম। স্কুল আসতে তোদের খুব কষ্ট হয় বল? যদি তোদের ঘরের সামনে সারা বছর কৃত্রিম বর্ষার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তো তোদের খুব মজা। স্কুলে আসতে হবে না, পড়াশোনা করতে হবে না। দেখবেন স্যার, ওই জলে কিছু কিছু করে মাছও ছেড়ে দেবেন, তাহলে আমরা হাফটাপটি করে মাছও ধরবো। তোদের আমি মাছ ধরাচ্ছি। বন্ধুরা, বর্ষাকালে এইভাবে রাস্তায় কেউ মাছ ধরে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানা। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।